আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অবৈধ সরকারের বর্ধিত সংস্করণ। তারেক রহমানের সরকারের বয়স 1 মাস পেরিয়েছে। সকাল দেখে বোঝা যায় দিনটি কেমন যাবে। সেভাবে যদি দেখি তাহলে এই 1 মাসে তারেক রহমান সরকারের কর্মকাণ্ড আমাদের বলে দিচ্ছে দেশের ভবিষ্যৎ। জনগণ হিসেবে আপনার ভবিষ্যৎ কেমন হতে পারে সেই লক্ষণ। দীর্ঘ 18 বছর পর তারেক রহমানকে সকল মামলা থেকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত নেওয়ার পর দেশে ফিরেই তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু মাত্র 1 মাসেই প্রমাণিত হয়েছে তার প্ল্যানটি আসলে কি ছিল। তারেক রহমানের ক্ষমতায় আসার সবচেয়ে গুরুতর পরিণতি হচ্ছে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামকে বিরোধী দলের আসনে বসানো। দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী এটিএম আজাহারের মতো ব্যক্তি সংসদের প্রথম সারিতে বসার সুযোগ পেয়েছেন। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি সরাসরি আক্রমণ। সংসদে দণ্ডপ্রাপ্ত 7 যুদ্ধাপরাধীর জন্য শোক প্রস্তাব আনা হয়েছে, যা স্বাধীনতা বিরোধী শক্তির প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সমতুল্য। এই পদক্ষেপের মাধ্যমে তারেক রহমানের সরকার স্পষ্ট করে দিয়েছে যে জুলাই সন্ত্রাসের পর থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটি তারা এগিয়ে নিয়ে যাবে। অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসাবে তারেক রহমানের সরকার 71-এর পরাজিত শক্তিকে পুনর্বাসিত করার কাজটি চূড়ান্ত করতে চায়। 1 মাসের শাসন আমলে সারা দেশে বিএনপি জামায়াতের কর্মীরা চাঁদাবাজির উৎসব শুরু করেছে, যে উৎসব জুলাই সন্ত্রাসে ক্ষমতা দখলের পরপরই শুরু হয়েছিল, এখন নতুন উদ্যমে শুরু হয়েছে। মাদ্রাসা, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান, এমনকি মুক্তিযোদ্ধার বাড়িও তাদের চাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না। চাঁদার দাবিতে ঘরে ঢুকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার পরও গ্রেপ্তারকৃত চাঁদাবাজ 16 ঘন্টায় জামিন পেয়ে গেছে, যা বিচার ব্যবস্থার উপর সরকারি হস্তক্ষেপের প্রমাণ। সরকারের প্রথম 2 সপ্তাহে খুন হয়েছে 40 জন মানুষ। চট্টগ্রামে ফিল্মি কায়দায় ব্যবসায়ীর বাড়ি দিনে দুপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি চালানোর ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পাচ্ছে না পুলিশ কর্মকর্তা, দুদকের মহাপরিচালক, এমনকি ভিক্ষুকও। খোদ আইজিপির বাড়িতে চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থার সম্পূর্ণ ভাঙন নির্দেশ করছে। তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান এর বাস্তবতা হলো শুধু নাই আর নাই। গ্রীষ্ম আসার আগেই লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী জনগণকে লোডশেডিং এ অভ্যস্ত হতে বলছেন। গ্যাসের অভাবে একের পর এক বন্ধ হচ্ছে সার কারখানা সহ ফ্যাক্টরি। মির্জা ফখরুল ইসলাম নিজেই স্বীকার করছেন যে সামনে জিনিসপত্রের দাম আরো বাড়বে। ঈদের সময় যানবাহনের ভাড়া বিগত 20 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সড়ক মন্ত্রী সড়কের চাঁদাবাজিকে সমঝোতা বলে বৈধতা দিয়েছেন। ঈদের আগের 7 দিনে সড়ক দুর্ঘটনায় 204 জন নিহত হওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। 1 মাসে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের যে চিত্র পাওয়া যাচ্ছে তা ভয়াবহ। বিমানবন্দরের রানওয়ে থেকে কয়েক কোটি টাকার আইএলএস তার চুরি হয়েছে, 72,000 লিটার জেট ফুয়েল চুরি হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র থেকে 2.5 কোটি টাকার যন্ত্রপাতি চুরি হয়েছে, পদ্মার তীর রক্ষা প্রকল্পে 13,000 জিও ব্যাগ লুট হয়েছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত লুণ্ঠনের অংশ। দরিদ্রের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড বিএনপি জামায়াত ভাগাভাগি করে নিচ্ছে। যাদের পাওয়ার কথা তারা ফিরে যাচ্ছে খালি হাতে। এমপিকে 30% না বুঝিয়ে দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে সন্ত্রাস বিরোধী আইনে জেলে পাঠানোর ঘটনা দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের প্রমাণ। 1 মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যে আক্রমণ হয়েছে তা আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। থানায় ঢুকে ওসি সহ 8 পুলিশ সদস্যকে মারধর করেছে জামায়াতের কর্মীরা। টেকনাফে র্যাবের গাড়িতে হামলা করেছে বিএনপির কর্মীরা। খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ইউএনওর অফিস থেকে নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়া, চাঁদার দাবিতে কৃষি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়া, মুরগি চুরি করা, এসব ঘটনা দেখায় যে রাষ্ট্রযন্ত্রের উপর আক্রমণ কতটা সুসংগঠিত হয়ে উঠছে। তারেক রহমানের 1 মাসের শাসনে শেয়ার বাজারেও চরম বিপর্যয় ঘটেছে। ডিএসএক্স সূচক হারিয়েছে 285.62 পয়েন্ট। বাজার মূলধন কমেছে 19,386 কোটি টাকা। দৈনিক লেনদেন কমেছে 729 কোটি টাকা। এই পতন কেবল সংখ্যাগত নয়, বরং কোটি কোটি বিনিয়োগকারীর স্বপ্ন ভাঙার গল্প। ব্যালেন্স শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে, যা প্রমাণ করে মানুষ বিনিয়োগ থেকে অর্থ তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। নতুন বিও অ্যাকাউন্ট খোলা হলেও
সেগুলো ব্যবহার হচ্ছে না, যা বিনিয়োগকারীদের আস্থাহীনতার স্পষ্ট প্রমাণ। ওদিকে পররাষ্ট্র নীতিতে দেখা যাচ্ছে দীনতা এবং স্বাধীনতার অবক্ষয়। বাণিজ্য মন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী কিছু খুঁজে পাননি নাকি? পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেই চুক্তি বাস্তবায়নে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেছেন, অথচ যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক শ্রমের বিষয়ে তদন্ত শুরু করেছে। রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে, এমনকি কাজাকস্তান থেকে তেল আনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে এবং ভারতের কাছে অতিরিক্ত জ্বালানি তেলের জন্য অনুরোধ করা বোঝাচ্ছে যে দিল্লি না ঢাকা স্লোগান আসলে হিমাগারে। এই নীতি দেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। স্বাস্থ্য সেবায় চরম অবহেলার ছবি স্পষ্ট। সারা দেশের সরকারি হাসপাতালে শিশুদের অত্যাবশ্যকীয় টিকার ব্যাপক ঘাটতি রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে মাত্র 11 দিনে হাম এবং নিউমোনিয়ায় মারা গেছে 33টি শিশু। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে অসুস্থ শিশুর সংখ্যা। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে সিরিঞ্জ না থাকা। একই সঙ্গে নারী নির্যাতন, ধর্ষণ ধারাবাহিকভাবে চলছে। 6 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে খুন করা হচ্ছে। নারায়ণগঞ্জের জেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস এবং দলীয়করণের পথেও সরকার দ্রুত হাঁটছে। 11টি সিটি কর্পোরেশন এবং 42টি জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে 73-এর অধ্যাদেশ না মেনে দলীয় শিক্ষকদের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এসব পদক্ষেপ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় করার পরিকল্পিত প্রচেষ্টা। এরই মধ্যে তারেক রহমানের খাল কাটা কর্মসূচি নতুন লুটপাটের বন্দোবস্ত হিসেবেও সামনে এসেছে। কোনো সমীক্ষা বা যাচাই বাছাই ছাড়াই 5 বছরে 20,000 কিলোমিটার খাল কাটার নামে কমপক্ষে 40,000 কোটি টাকার লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আওয়ামী লীগ আমলের 4 লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বন্ধ করে মাত্র 37,000 জনকে নতুন কার্ড দেওয়া হয়েছে। অর্থাৎ জনকল্যাণের নামে যা দেখানো হচ্ছে তার ভিতরেও আছে বাছাই, বঞ্চনা এবং নতুন করে দখলদারির রাজনীতি। মাত্র 1 মাসের এই চিত্র বোঝাচ্ছে যে তারেক রহমানের সরকার আসলে অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ। জুলাই সন্ত্রাসীদের দ্বারা শুরু হওয়া দেশ ধ্বংসের প্রক্রিয়া এখন আরো পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল ঠিকই বলেছেন, মাত্র 1 মাসে দেশ অনেক দূর এগিয়ে গেছে, তবে পেছনের দিকে। তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ আর কিছু নয়, সেই যে 2001 থেকে 2006 সালে বিএনপি জামাত জোট সরকার যেভাবে দেশ চালিয়েছিল, ঠিক সেই পথেই পেছন দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে তারেক রহমানের এই নতুন সরকার। জঙ্গিবাদের উত্থান ঠেকানো তারেক রহমানের পক্ষে সম্ভব নয়, কারণ সারাদিন তিনি জঙ্গিদের নিয়েই চলছেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে তার পরিচয়। আমরা সকাল দেখছি, দিনটি কেমন যাবে আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি। ভালো থাকবেন সবাই। আবার